নমস্কার। আজকে বানালাম পটলের দোরমা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একদিন পটলের দোরমা বানাবো, তো আজ সময় করে বানিয়েই নিলাম। তো প্রথমেই পটলের ছালগুলো ছুলে নিলাম, এরপর একটা দিক কেটে তার মধ্যে থেকে চামচের সাহায্যে পটলের শাঁসটা বের করে নিলাম। এভাবে সব পটলগুলোই আমি রেডি করে নিলাম। শাঁসটা বের করে একটা বাটিতে রেখে দিলাম। এরপর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, কাটলাম আদা, রসুন আর যে মাটনটা নিয়েছিলাম তার ছোট ছোট আকারে কিমার আকারে কেটে নিলাম। এরপর একটু নুন হলুদ দিয়ে পটলগুলোকে আমি 5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ভালো করে ভেজে নেব। এরপর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটা দিয়েও ভালো করে ভেজে নেব। দিলাম জিরের গুঁড়ো, এটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা যে মাটনের কিমাটা সেটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর আমি 1 কাপ মতো জল দেবো এবং 15 মিনিট এটাকে কম আঁচে ঢেকে রাখবো। এরপর মাটনটা কষানো হয়ে যাওয়ার পর পটলের যে শাঁসটা ছিল সেটা বেটে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে একটা আলু দিয়ে আমি আর একটু গরম মশলা দিয়ে কিমাটাকে রেডি করে নিলাম। এরপর কড়াই একটু তেল দিয়ে তাতে দিলাম বেটে রাখা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিলাম, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে এরপর পোস্ত আর কাজুর একটা পেস্ট বানালাম, পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে এলে দিলাম 1.5 গ্লাস মতো জল, স্বাদ মতো নুন আর একটু চিনি। গ্রেভিটা ফুটতে দিলাম। ততক্ষণে আমি পটলের মাটন কিমার পুর ভরে সব পটলগুলোকে রেডি করলাম। ভালো করে সব ঠেসে ঠেসে পুরটাকে পুরো ভরে দিলাম পটলের মধ্যে। ততক্ষণে ফুটন্ত গ্রেভিতে সব পুর ভরা পটল দিয়ে দিলাম, কম আঁচে ফুটিয়ে নিলাম 15 মিনিট। শেষে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের দোরমা।